नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। आज আপনাদের সামনে হাজির হয়েছি নিরামিষের দিনে খাওয়ার জন্য ছোলার ডাল দিয়ে কুমড়ো আলুর দারুণ টেস্টি একটা তরকারি রেসিপি নিয়ে। এটা লুচি রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে। যে কোনো নিরামিষ দিনে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে কুমড়ো আর আলু আমি কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি এটা। আর এখানে হাফ কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। এটা আমি কুকারে সিটি দিয়ে নেব দুটো। ডালটা সেদ্ধ করার জন্য কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। একটু মতো জল দিয়ে দিলাম আর একটু মতো নুন দিয়ে দিচ্ছি। কুকারের ঢাকা বন্ধ করে এটা দুটো সিটি দিয়ে নেব। এখন যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তাতে ফ্রাই করে নেব জিরে ধনে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দারচিনি, একটু লং, একটু এলাচ আর একটু গোটা গোলমরিচ দিয়েছি। এটা শুকনো ফ্রাই করে নেব। এটা এখন শুকনো আমি ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি ঠান্ডা করে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা এইভাবে বানালে কিন্তু নিরামিষে খুব সুন্দর হয় বন্ধুরা। এভাবে অবশ্যই একবার ট্রাই করবে। এটা আমার ফ্রাই হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। ওইদিকে ডালটাও দুটো সিটি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। দেখো এই মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি। অন্যদিকে মিক্সির বাটির মধ্যে আমি একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, দু টুকরো আদা আমি পেস্ট করে নেব জল না দিয়ে। এটা টমেটোটা আমার পেস্ট বানানো হয়ে গেছে, টমেটো কাঁচা লঙ্কা আর আদাটা। অন্যদিকে ডালটাও দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা। এদিকে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটু মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মতো গোটা জিরে আর একটু দিয়ে দিচ্ছি হিং। হিং দিলে টেস্টটা বেশ ভালোই হয়। নিরামিষ কোনো আইটেমে একটু হিং দিলে বেশ ভালো লাগে টেস্ট। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর আলুটা। দিয়ে ভালোভাবে এটা ফ্রাই করে নিতে হবে। এটা মোটামুটি 2-3 মিনিট মতো ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে এটা ফ্রাই করে নিতে হবে। এবারে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ঢেকে ঢেকে রান্না করব। আবারও ঢাকা খুলে এটা নেড়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে রান্না করলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কুমড়ো আলুটা। আবারও ঢেকে দিলাম। আবারও ঢাকা খুলে এটা নেড়ে নিচ্ছি।
কুমড়োটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখন ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা টমেটোর গন্ধ না ছাড়ে। খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে ওই জন্য। এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবারও। এটা ভালোভাবে 6 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা টমেটোর গন্ধটা না থাকে। এই জন্য খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে চিনিটা একটু বেশিও দিতে পারেন, কিন্তু আমরা বেশি মিষ্টি খাই না বলে চিনিটা কম দিলাম। ভালোভাবে আবার এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি, জল সমেতই দিয়ে দিলাম আমি। দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নেব। এভাবে বানালে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষ দিনে। অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবে এভাবে। এটা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। এবারে এর মধ্যে আমি আর একটু জল অ্যাড করে দিলাম, যেহেতু কুমড়োটা পুরোপুরি সেদ্ধ হয়নি, ওই জন্য আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম মশলাটা, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। কুমড়ো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার। এবারে এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি ঢাকা খুলে দিলাম। দেখো কি লোভনীয় দেখতে হয়েছে। তাহলে আমার রেডি হয়ে গেল ছোলার ডাল দিয়ে নিরামিষ কুমড়ো আলুর তরকারি। আমার আজকের রেসিপি আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য। বাই বাই।